সবাই কেমন আছো? আশা করছি সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজ হচ্ছে রবিবার, শরীরটা একটু সুস্থ আছে, তাই আজকে একটু ভিডিও করছি। আর ওয়েদারের অবস্থা খুব খারাপ, রোদ নেই, কবে থেকে কি অবস্থা কি আর বলবো। এই নিয়ে চলতে হচ্ছে, কাজ করতে ইচ্ছে করছে না, রান্না বান্না যাই হোক, জামা কাপড় তো শোকাচ্ছি না, কী করে কী করবো। তাও আজকে একটু বৃষ্টিও হচ্ছিলো, তো এখন একটু থেমেছে বৃষ্টিটা। তো যাই হোক, এখন শরীরটা এখনও তবু ঠান্ডা আছে, গলায় পুরো বসে আছে। যাই হোক, সব করছি, আমার কাজটা করতে হবে, রান্নাবান্না করতে হবে। দুদিন তো আমি কিছু করতেই পারিনি, তো আজকে করবো। রান্নাঘরটা পরিষ্কারও করলাম, কতদিন রান্নাঘর পরিষ্কার হয়নি, নোংরা হয়ে পড়েছিল। যাই হোক, আজকে সব পরিষ্কার করলাম। ইচ্ছা করছিল না, মেয়ে আঁকতেও গেছিলো আজকে রোববার, যেহেতু মেয়েকে রেডি করিয়ে স্কুলে পাঠালাম। তো এখন আমি রান্নাঘর পরিষ্কার সব হয়ে গেছে। এবার ধীরে ধীরে একটু কাজ করব, স্নান করব, অনেক কাজ আছে, এখনও গলায় খুব ব্যথা আছে, তো এই করবো। তারপর রান্নাবান্না করতে হবে, দেখি কী বাজার আনে সেই অনুযায়ী রান্না করব। বাজারে গেছে, তো চলো পরে কথা বলছি। এই যে শাকটাকে ধুয়ে নিচ্ছি আমি, আজকে পালং শাক করবো অনেকদিন পর। ভালো করে ধুয়ে নেবো শাকটাকে, শাকটা অনেক নোংরা থাকে, প্রচুর বালি থাকে। শাক ধোয়া হয়ে গেছে, এদিকে আছে মাটন মেয়ের জন্য, আর এদিকে চিকেন। মাটনটা করে নেবো মেয়ের জন্য, আর চিকেনটা আগে মাটনটা ধুয়ে নিই। মেয়ের মাটনটা ধুয়ে নিই, তারপরে চিকেন খাবো। মাটন খাবে বায়না করছে, তাই এর জন্য মাটন আনা হয়েছে। আর এই যে চিকেন, ওই চিকেনটাকে ধুয়ে নেবো। চিকেনকে ধুয়ে পরিষ্কার করে নিই। দেখো, এদিকে শাকটা ধুয়ে নিয়েছি আমি ভালো করে। শাক ভালো করে ধুতে হয়, কারণ খুব বালি থাকে, যে কোনো শাকেই খুব বালি থাকে। ধুয়ে নিয়েছি, এদিকে আলুও কেটে নিয়েছি। আর এদিকে দেখো মশলা করেছি, আর একটু মনে হয় লাগবে, কারণ দু রকম মাংস হবে তো, মাটন আর চিকেন। এদিকে চিকেন মাটনটা ধুয়ে নিয়েছি। আমি রান্না করছিলাম, রান্না করতে করতে অর্ডার আসলো, পরে একটু চা করে দেবে, সবাই মিলে আড্ডা মারছি ঠান্ডার মধ্যে। তাই আমি বললাম ঠিক আছে চলো চা করেই দিই। তাই দেখো এদিকে তাড়াতাড়ি করে চা বসিয়ে দিলাম, এদিকে ভাত হচ্ছে, আর এদিকে চা বসিয়ে দিলাম। চা চেয়ে ঠান্ডার মধ্যে না দিলে হয়, সবাই মিলে গল্প করছে, তাই তাড়াতাড়ি করে চাটা করে দিই। সমস্ত সবজি কেটে নিয়েছি, আলু, বেগুন, কুমড়ো আর মূলো দেবো না, ভালো লাগছে না। আর শিম একটা কেটেই নিয়েছি আগে, সিম রয়েছে, এগুলো দিয়েই মাংসটা করবো। এগুলো সব দিয়ে দিচ্ছি, হলুদ আর নুন, আর এখানে যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এবার ঢেকে দেবো। এদিকে দেখো পেঁয়াজ আর টমেটো করে ধুয়ে নিচ্ছি, কাটবো। রকম মাংসটা একটু বেশি লাগবে। এদিকে দেখো মশলা করে নিয়েছি, এটা জাস্ট পেস্ট হয়নি, ঠিক আছে, একটা পেস্ট না হলে কিছু হবে না, বেশ দু রকম মাংসের জন্য। এদিকে আলু দু রকমের কেটে নিয়েছি। এদিকে শাক আমার অলরেডি রেডি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। তো এদিকে দেখো চিকেনের জন্য পেঁয়াজ ভাজছি, দুদিকে রান্না বসিয়েছি, রান্না অনেকটা লেট হয়ে যাবে। আর এদিকে দেখো মাটনের জন্য, এদিকে একেবারে মাটনটা আমি প্রেশারেই করে নেবো, নিয়ে কষিয়ে তারপরে এর মধ্যে সিটি দিয়ে দেবো। আর দুই কড়াইতে করছি, আর এদিকে তো এটা হয়ে গেলে তারপরে মশলা দেবো। রান্না করে দিয়ে দেখি শাক তো হয়ে গেছে, সব কাটা সব হয়ে গেছে, মশলাও করা হয়ে গেছে, আলু ফালু ভেজে রেখে দিয়েছি। এবারে দুদিকে বসিয়ে দিয়েছি কড়াইতে, আর প্রেসার কুকারে মাটনটা করবো। পেঁয়াজটা ভাজা হয়, এবার মশলা দিয়ে কষাবো। টমেটো আমি কেটে রেখে দিচ্ছি, টমেটো দেবো, ধনে পাতা দেবো ভাবছি। চলো এদিকে কষাতে দিয়ে দিয়েছি,
এদিকে চিকেন হচ্ছে আর এই যে মাটন হচ্ছে, দুদিকে দুটো কষাচ্ছি। হোক, কষানো হয়ে গেলে এটা সিটি দেবো, এটা জল দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে রান্না। আর এদিকে দেখো শাক হয়ে গেছে। দেখি ধনেপাতা পেস্ট করতেও পারি, চাটনি আবার নাও করতে পারি, তো ওগুলো হোক। দেখো এদিকে চিকেন এদিকে করে দিয়েছি যাতে এটা হয়, প্রেশারে দিয়ে দিয়েছি, প্রেশার বসে গেছে, প্রেশারটা দিয়ে দিয়েছি, প্রেশারে সিটি করলেই হয়ে যাবে। আলুগুলো দিইনি, আলুগুলো পরে দেবো, দিয়ে একটা সিটি নিয়ে যাবো, কারণ নাহলে পুরো আলু গলে যাবে। এটা এখানে দিয়ে দিচ্ছি। সেই চিকেন, আরও চিকেন রয়েছে, এটা হচ্ছে ধনেপাতা, এদিকে স্যালাড, এই হচ্ছে মাটন, আর এখানে কি আছে, ও শাকটা দেওয়া হচ্ছে, আর এই হচ্ছে ভাত, এই হচ্ছে আজকে মেনু। তো চলো খেয়ে নিই, খিদে পাচ্ছে প্রচুর। চলো, অনেকটা রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে হবে। রুটি করে নিয়েছি, সেটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে। এবার খেয়ে নেবো, 10:15-10 হয়েছে, তো এখন খাওয়া দাওয়া করে নেবো। রুটি আর মাংস আর সঙ্গে পেঁয়াজ, এটাই কাটবো। তো চলো, তো দেখো এই হচ্ছে রাতের খাবার, রুটি, পেঁয়াজ আর চিকেন, এই হচ্ছে রাতের খাবার। চলো খাওয়া দাওয়া করে নিই, এখন 10:15 হয়ে গেছে, খাওয়া দাওয়াটা করে নিই। তো দেখো এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরে কিছু কাজ ছিল পরিষ্কার করে রাখলাম, নোংরা হয়ে গেছিলো, তো রান্নাঘরে সমস্ত পরিষ্কার টরিষ্কার করে আসলাম। এদিকে বিছানাও করে নিয়েছি, বিছানা গুছিয়ে দিয়েছি, আর ভালো লাগছে না, 11টা বাজে, এবার ঘুমাতে না পারলেই নয়, শরীরটা খুব একটা যেহেতু ভালো নেই, তাই বললাম না এবার শুয়ে পড়ি আজকে আর বেশি করে। তার মধ্যে মেয়ে বায়না করছে চলো না একটু খেলবে, হচ্ছে ঠান্ডার মধ্যে খেলিস না, কালকে তো স্কুলও আছে। তো চলো আর দেরি করছি না, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিই। খবর তোমাদের কেমন লাগছে দেখাবে নেক্সট ব্লগে। টাটা।